শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং একেবারে মিছিলের সামনে রয়েছেন। ৮ তারিখে নৈহাটিতে যে রাত দখল কর্মসূচি তাতে তার উপরে হামলা চালানো হয়েছে, তার প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারীরা। পাশাপাশি দুটো ছবি রাখছি, কি ঘটেছিল ৮ তারিখে যেভাবে হামলা হয়েছিল একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এই যে প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বামেদের তরফে সিপির পদত্যাগ, সিপির অপসারণ চেয়ে লালবাজার চলো অভিযান। আমি সরাসরি এই ছবিটা আপনাদের সামনে রাখবো। ফিয়ার্স লেনে কিন্তু 9 ফুট উঁচু ব্যারিকেড তৈরি করে তাদের আটকে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের ওপরে লালবাজার অভিযান বামেদের এই বিরাট ফ্লেক্স সেইটা টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একেবারে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন এই যে সুবিশাল ফ্লেক্স লালবাজার চলো এই অভিযানের লেখা সেটা যখন টাঙিয়ে দিচ্ছেন, বামফ্রন্টের কর্মী সমর্থক এবং সদস্যরা সেই ছবি দেখছেন, কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি সময় যেখানে ফিয়ার্স লেনে পৌঁছানোর পর এখনো পর্যন্ত সেখানেই তারা রয়েছেন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, দুটো ছবি, দুদিকের ছবিটাও দর্শকদের জানাও। একদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত তারা সেখানেই রয়েছেন, উল্টো দিকে পুলিশের তরফে যে প্রস্তুতি সেই ছবিটাই বা কিরকম জানতে চাইবো অনির্বাণ। তারা দাঁড়িয়ে রয়েছেন ফিয়ার্স লেন এবং ঠিক তার মাঝখানেই কিন্তু দেখতে পাচ্ছ নীল রঙা সেই 9 ফুট ব্যারিকেড। সেই ব্যারিকেডের অপর প্রান্তের ছবিটা আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে দেখাতে বলবো, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু জল কামান থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে যে কাঁদানে গ্যাস চালানোর যে গাড়ি, সেই গাড়ি সমস্ত কিছু উপস্থিত রাখা রয়েছে। পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু উপস্থিত। পুলিশের তরফে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চেয়ার নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ পুলিশও বুঝতে পারছে যে এই বাম কর্মী সমর্থকদের যে কর্মসূচি সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলতে পারে। ফলে পুলিশের তরফেও কিন্তু এখানে সমস্ত রকম ব্যবস্থা রাখা থাকলেও তারা কিন্তু যেহেতু বাম কর্মী সমর্থকরা কোনো রকমের আইনকে হাতে তুলে নিচ্ছেন না, এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু দলীয় পতাকা নাড়ালেও তারা কিন্তু কেউ ব্যারিকেড ভাঙবার চেষ্টা করেননি। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের তরফ থেকেও ধৈর্যের পরীক্ষা দেওয়া হচ্ছে এখানে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিশাল ব্যবস্থাপনা রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্য। অন্যদিকে কিন্তু বিক্ষোভকারী অর্থাৎ যারা আন্দোলনকারী রয়েছেন আজকের বামকর্মী সমর্থকরা, তাদের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে এই যে গত 1-1.5 মাস ধরে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে বারে বারে কলকাতা পুলিশ এবং পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতেই কিন্তু মূলত আজকে এই লালবাজার অভিযান, এবং সেই দাবিতে কিন্তু তারা অনড়। তারা কিন্তু চাইছেন যে তাকে তিনি যদি পদত্যাগ खाने पीने की आजादी,